বিপিএল 2025 ফিক্সিং কেলেঙ্কারির অভিযোগ। বিপিএল 2025-এ ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ ঘিরে ক্রিকেট অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটার এনামুল হক বিজয়, মোহাম্মদ সাইফুদ্দিন সহ আরও কয়েকজন খেলোয়াড়। ফিক্সিংয়ের অভিযোগ কিভাবে সামনে এলো? টুর্নামেন্ট চলাকালীন সময়ে কয়েকটি ম্যাচে অস্বাভাবিক পারফরম্যান্স ও কিছু বিতর্কিত সিদ্ধান্তের কারণে সন্দেহ দানা বাঁধতে থাকে। বিভিন্ন ক্রিকেট বিশ্লেষক এবং সমর্থকরা সোশ্যাল মিডিয়ায় এই প্রসঙ্গে আলোচনা শুরু করেন। একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে যে আন্তর্জাতিক একাধিক অ্যান্টি করাপশন ইউনিট ACU বিপিএলের কিছু ম্যাচ পর্যবেক্ষণ করছিল। সন্দেহজনক লেনদেন ও হঠাৎ পারফরম্যান্স পরিবর্তন তদন্তের আওতায় আসে, যা পরে বিসিবির নজরে আসে। বিসিবির অবস্থান। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি আনুষ্ঠানিকভাবে এখনও কোনো মন্তব্য করেনি, তবে অভ্যন্তরীণভাবে বিষয়টি নিয়ে আলোচনা চলছে বলে জানা গেছে। বিসিবির দুর্নীতি দমন ইউনিট ইতিমধ্যে কয়েকজন খেলোয়াড়ের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। পূর্বের ঘটনার পুনরাবৃত্তি। বিপিএলে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ নতুন কিছু নয়। অতীতেও এমন কেলেঙ্কারির ঘটনা ঘটেছে, যেখানে কয়েকজন খেলোয়াড় শাস্তির মুখোমুখি হয়েছিলেন। 2013 সালে মোহাম্মদ আশরাফুলের ফিক্সিং কেলেঙ্কারি ব্যাপক আলোচিত হয়েছিল, যা তাকে 5 বছরের নিষেধাজ্ঞার মুখে ফেলে। ক্রিকেট ভক্তদের প্রতিক্রিয়া। এমন অভিযোগে হতাশা প্রকাশ করেছেন বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা। তারা চান বিষয়টি নিয়ে স্বচ্ছ তদন্ত হোক এবং দোষীদের উপযুক্ত শাস্তি প্রদান করা হোক। পরবর্তী করণীয়। যদি প্রমাণিত হয় যে ফিক্সিং হয়েছে, তবে দোষীদের বিরুদ্ধে আইসিসির দুর্নীতি দমন নীতিমালা অনুযায়ী কঠোর শাস্তির ব্যবস্থা করা হতে পারে। বিসিবির উচিত হবে দ্রুত তদন্ত শেষ করে ক্রিকেটের মর্যাদা রক্ষার ব্যবস্থা গ্রহণ করা। এই ঘটনার সত্যতা কতটুকু তা সময়ই বলে দেবে, তবে বিসিবির দ্রুত ও কঠোর পদক্ষেপ না নিলে বিপিএলের ভাবমূর্তি নষ্ট হতে পারে।